আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের যে সকল শিক্ষার্থীরা আমরা কিছুদিন পরে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিব, আমাদের অনেকেরই হয়তো বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এখনো অগোছালো। আমরা এখনো হয়তো গণিতের সবগুলো অধ্যায় আমরা করতে পারিনি, অথবা আমাদের এখনো পড়ায় হয়তো অনেকটা ঘাটতি আছে। তোমাদের এই ঘাটতি পূরণের জন্য তোমরা একটি প্রপার গাইডলাইন পেয়ে গণিত পরীক্ষায় 90+ মার্ক তুলতে পারো। 90+ মার্ক যেন তোমরা আনসার করতে পারো এবং পরীক্ষা যেন তোমাদের 90-এর উপরে মার্ক থাকে, সেই জন্য আমি তোমাদেরকে গণিতের প্যাটার্ন থেকে শুরু করে প্রতিটি অধ্যায়ের একটি ভিডিও ক্লাস আপলোড দিব। সবগুলো অধ্যায় আমার একটা ক্লাসের মধ্যে থাকবে, হয়তো আমার ক্লাসটি খুব দীর্ঘ হবে। আশা করি যারা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ দিয়ে করবে আর প্রতিটি ম্যাথ শেখার পরে আবার তুমি প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় আমাদের যে টার্গেট 90+ এটি পূর্ণ হবে। তো আসো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকে বোর্ডে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি সলভ করি। তো দেখো শিক্ষার্থীরা, আমাদের আজকের প্যাটার্ন থেকে প্রশ্নটি হচ্ছে ঢাকা বোর্ড 2019। ঢাকা বোর্ড 2019 এর প্রশ্নে আমাদের উদ্দীপকে বলা আছে 7, 13, 19, 25। এটি একটি প্যাটার্ন। প্রশ্ন ক নাম্বার, 325-কে দুটি ভিন্ন উপায়ে অর্থাৎ দুইটি উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। পরীক্ষায় ক নাম্বারে এই নিয়মের একটা ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি, এটাকে 6 স্টার 7 স্টার দিয়ে রাখো। এই ম্যাথটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো আসো আমরা কিভাবে 325-কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি সেই বিষয়টা একটু দেখি। দেখো আমাদের দেওয়া আছে কত, 325। 325-কে যদি আমরা লিখি 100 যোগ 225, তারপরে দেখো 100-র পরিবর্তে লিখতে পারি আমরা 10 স্কয়ার প্লাস 225-এর পরিবর্তে আমরা লিখতে পারি 15 স্কয়ার। তাহলে কিন্তু 10কে স্কয়ার করলে হয় 100 আর 15কে স্কয়ার করলে হয় 225। আবার আরেকটু উপায় এটাকে সলভ করতে হবে। তো আবার 325 সমান সমান লিখতে পারি 36 যোগ আমাদের 325 থেকে 36 বিয়োগ করলে ফলাফলটা আসতেছে হচ্ছে 298। আচ্ছা দেখো, তাহলে 36 থেকে 36 আর 298 যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফলাফল আসবে 325। এর মধ্যে যদি আমরা 36-কে বর্গ আকারে লিখি তাহলে লিখতে পারবো 6 স্কয়ার। 6-এর উপরে স্কয়ার করলে কত হয় 36, আর 289-এর পরিবর্তে আমরা লিখতে পারবো 17 স্কয়ার। দেখো 17-কে যদি আমরা স্কয়ার করি, 17-কে স্কয়ার করলে আসবে হচ্ছে 289। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর, যে আমরা 325-কে 100 যোগ 225 এই দুটি সংখ্যায় ভাঙবো। 100-কে স্কয়ার করলে লেখা যায় 100-র পরিবর্তে লেখা যায় 10 স্কয়ার যোগ 225-এর পরিবর্তে লেখা যায় 15 স্কয়ার। তা আবার দেখো 325-কে ভেঙে লেখা যায় 36 যোগ 289। 36-এর পরিবর্তে লেখা যায় 6 স্কয়ার যোগ 289-এর পরিবর্তে লেখা যায় 17 স্কয়ার। তাহলে প্রশ্ন যে কথাটা বলছিল যে 325-কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো দুটি ভিন্ন উপায়ে, তাহলে এটা হচ্ছে আমাদের একটি উপায়, এটি হচ্ছে আমাদের আরেকটি উপায়। আচ্ছা এখন আসো আমরা খ নাম্বার প্রশ্নটি সলভ করি। দেখো আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে প্যাটার্নটিকে, অর্থাৎ উদ্দীপকে যে প্যাটার্নটা দেওয়া আছে এই প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে তার থেকে 52তম পদ নির্ণয় করো। আচ্ছা, কোন একটি প্যাটার্নকে একটি বীজগাণিতিক রাশিতে প্রকাশ করার জন্য সবার আগে দেখতে হবে আমাদের ওই প্যাটার্নের পদগুলোর মধ্যে পার্থক্য কত। তো দেখো 7 আর 13 এদের মধ্যে পার্থক্য হচ্ছে 6, 13 আর 19 এদের মধ্যে পার্থক্য 6, 19 আর 25 এদের মধ্যেও পার্থক্য 6। তাহলে দেখা যাচ্ছে এই প্যাটার্নের প্রতিটি পদ
প্রতিটি পদ থেকে তার পরবর্তী পদে পার্থক্য হচ্ছে 6। তাহলে আমরা বলতে পারি যে এখানে পর পর দুটি পদের পার্থক্য 6। অতএব এই প্যাটার্নের প্রথম পদে ছিল কত? 7। 7কে আমরা ভেঙে লিখতে পারি যত পার্থক্য তত গুণ পদ সংখ্যা। পার্থক্য যত আসবে তত গুণ পদ সংখ্যা। এটা কি প্রথম পদ, তাহলে প্রথম পদ হলে কত দিব? 1, পদ সংখ্যা হবে 1। দেখো 6 একে 6, এখানে আছে কত? 7। 6 এর সাথে আর কত যোগ করলে 7 হয়? 1 যোগ করলে। তাহলে আমরা প্রথম পদ সমান সমান লিখতে পারি 6 গুণ 1 যোগ 1। 6 একে 6 যোগ 1, তাহলে কত আসে? 7। এরপরে দেখো আবার দ্বিতীয় পদ। দ্বিতীয় পদে ছিল কত? 13। দেখো 13 কে আমরা কিভাবে ভাঙতে পারি? আমাদের পার্থক্য কত ছিল? 6। দ্বিতীয় পদের জন্য গুণ 2, 6 দুগুণে 12 যোগ 1। তাহলে এটাও কিন্তু এই প্যাটার্নের সাথে মিলে যাচ্ছে। এবার আসো তৃতীয় পদ। তৃতীয় পদে কত আছে? 19। দেখো 19 কে যদি আমরা ভাঙি তাহলে আমরা প্রথমে লিখব পার্থক্যের 6 গুণ তৃতীয় পদ যেহেতু, তাহলে গুণ হবে 3। তাহলে 3 6 18, তার সাথে যোগ দিতে হবে 1। 3 6 18 যোগ 1 19। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিটি পদ বের করার যে একটা বেসিক ফর্মুলা এখানে আসতেছে, সেটা হচ্ছে যত পার্থক্য আসছে তার সাথে গুণ হচ্ছে পদ সংখ্যা আর প্রতিবার যোগ হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি যে এভাবে যদি এটা চলতেই থাকে তাহলে আমরা যখন লিখব যে অতএব কতম পদের সময় আমাদের বিষয়টা কি হবে? 6 গুণ পদ সংখ্যা। তাহলে এখানে পদ সংখ্যা হচ্ছে ক, 6 ক আর যোগ আসবে কত? 1। তাহলে আমাদের কতম পদ হবে? 6 ক যোগ 1। তাহলে অতএব এটি কিন্তু আমাদের এই প্যাটার্নের একটি বীজগাণিতিক রাশি। অতএব বীজগাণিতিক রাশি আমাদের এই প্যাটার্নের জন্য গ্রহণযোগ্য বীজগাণিতিক রাশি হচ্ছে 6 ক যোগ 1। দেখো এরপরে আমাদের কি বলছে? 52তম পদ নির্ণয় করো। তো এখন আমরা লিখবো যে অতএব 52তম পদ সমান সমান 6 গুণ 52 যোগ 1। 6 গুণ 52 যোগ 1 যদি আমরা এই হিসাবটি করি তাহলে আমাদের যে আনসারটা আসবে সেটা হচ্ছে 313। আচ্ছা, এটাকে যদি হিসাব করা হয় তাহলে উত্তর আসবে 313। তাহলে আমাদের খ নম্বর উত্তরটা কিন্তু এখানেই শেষ। নাম্বার প্রশ্নে বলা আছে যে এই প্যাটার্নটির প্রথম 130টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথম 130টি পদের সমষ্টি বের করার জন্য আমাদের আগে দরকার হবে এই প্যাটার্নের বীজগাণিতিক রাশিটিকে। তো আমরা ইতিমধ্যে ক্ষয়ে কিন্তু প্যাটার্নের বীজগাণিতিক রাশি পেয়ে গেছি। তো লিখব খ থেকে পাই প্যাটার্নের বীজগাণিতিক রাশি ছয় ক যোগ 1। এখানে প্রথম পদ আমার প্রশ্নেই দেওয়া আছে। প্যাটার্নের প্রথম পদ হচ্ছে 7। তারপরে আমরা প্রশ্নে কততম পদ বলছে? 113টি পদ। তাহলে আমাদের সর্বশেষ পদটি 1 2 3 4 5 6, এভাবে সর্বশেষ পদটি হবে 130তম পদ। এই প্রথম পদ থেকে শুরু করে 130 পর্যন্ত সবগুলা পদের আমার যোগফল বের করতে বলছে। তাহলে আমার প্রথম পদটা জানতে হবে। প্রথম পদ প্যাটার্ন থেকে পাইছি আমি 7, আর আমার সর্বশেষ 130তম পদটা বের করতে হবে, যেটা আমার জানা নাই। এটা আমি কিভাবে বের করতে পারি? যেভাবে আমরা 52তম পদটা বের করছিলাম সূত্র দিয়ে, সেই একইভাবে এই বীজগাণিতিক রাশি সূত্রের মধ্যে কয়ের জায়গা যদি আমরা 130 বসিয়ে দেই তাহলে 130তম পদটি আমরা পেয়ে যাব। আসো তাহলে আমরা লিখি যে অতএব 130তম পদ।
130তম পদের সময় কি হবে 6 গুণ ক, ক এর জায়গা পদ সংখ্যা কত 130 যোগ 1, 130 কে তুমি যদি 6 দিয়ে গুণ করো 6 এর 0 0, 3 6 18, হাতে থাকে 1, 6 একে 6, 6 এর একে 7, আর এখানে আছে যোগ 1, তাহলে উত্তর আসে 781। অর্থাৎ আমাদের 130তম পদের মান আসছে 781। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ প্রথম পদ বের করতে হবে, আর এখানে যে কয়টি পদের কথা বলবে সেই পদ সংখ্যাটা বের করতে হবে। করলাম। এখন আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে সূত্রটা কি দেখো, আমরা জানি সমষ্টি সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। সূত্রটি অবশ্যই মনে রাখবে। সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে এখানে তোমার প্রশ্নে যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নের প্রথম পদ কত 7 যোগ তোমার শেষ পদ, অর্থাৎ প্রশ্নে কয়টা পদে কথা বলছে 130টি, তাহলে 130তম পদ তুমি কত পাইছো 781 গুণ তোমার পদ সংখ্যা কয়টা 130টি পদ, তাহলে এখানে পদ সংখ্যা হবে 130 ভাগ 2। এটা যদি আমরা একটু হিসাব করি 781 সাথে 7 যোগ করলে হবে 788 গুণ এখানে থাকতেছে কত 130 ভাগ 2। তাহলে এটাকে যদি হিসাব করা হয় তাহলে আমাদের আনসার চলে আসবে 51220। এই হচ্ছে আমাদের 130টি পদের সমষ্টি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ঢাকা বোর্ড 19-এর সমাধান। এখন আমরা দ্বিতীয় আরেকটি বোর্ড সলভ করব। ওকে শিক্ষার্থীরা, দেখো আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে প্যাটার্ন থেকে ময়মনসিংহ বোর্ড 19। তো এখানে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, একটি হচ্ছে 8, 13, 18, 23 একটি প্যাটার্ন, এবং দ্বিতীয় সমীকরণটি হচ্ছে 5 ক যোগ 2 একটি বীজগণিতিক রাশি। অর্থাৎ এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে আর আরেকটা প্যাটার্নের বীজগণিতিক রাশি দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন বলছে 4 ক যোগ 1 বীজগণিতিক রাশির তৃতীয় ও চতুর্থ চিত্রটি অঙ্কন করো। তাহলে আগে আমাদের তৃতীয় ও চতুর্থ পদে কতগুলা সংখ্যা আছে, মানে এদের পদের মান, তৃতীয় পদ আর চতুর্থ পদের মানটা আমরা বের করব। পরে যতগুলা মান পাবো ততগুলা কাঠি দ্বারা আমরা চিত্র তৈরি করব। তাহলে আগে আসো আমরা এখান থেকে তৃতীয় পদ আর চতুর্থ পদটা বের করি। তাহলে প্রদত্ত বীজগাণিতিক রাশি 4 ক যোগ 1, তাহলে অতএব তৃতীয় পদ 4 গুণ ক এর মান হবে এখন 3 যোগ 1, 3 4 12 যোগ 1 কত হচ্ছে 13। অতএব চতুর্থ পদ আবার 4 গুণ ক, ক এর জায়গা হবে চতুর্থ পদের জন্য 4 যোগ 1, 4 4 16 যোগ 1 কত হচ্ছে 17। তাহলে আমরা এখন 13টি কাঠি ও 17টি কাঠি দিয়ে দুটি চিত্র এঁকে দিব। তাহলে আসো আমরা কাঠি চিত্র আঁকি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এই হলো আমাদের তৃতীয় চিত্র। এরপর আসো আবার সেম একইভাবে এখানে ঘর তৃতীয় চিত্রে কি গম্বুজ আছে 3টা, আর চতুর্থ চিত্র হবে তার থেকে একটা বেশি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14, 15, 16, 17। তাহলে এখানে কাঠি আছে কয়টা? 17টা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের চতুর্থ চিত্র। তাহলে এভাবে আমাদের যে কোনো পদে বীজগাণিতিক রাশি দেওয়া থাকলে সেখানে আমরা প্রশ্নে যততম পদ বলবে ক এর মান তত বসিয়ে পদ সংখ্যার মানটাকে বের করব, যতগুলা মান পাবো ততগুলা কাঠি দ্বারা আমরা চিত্রগুলো অঙ্কন করে দিব। আচ্ছা, এখন আসো আমরা এই প্রশ্নের খ নম্বর প্রশ্নটি দেখি। দেখো, খ নম্বর প্রশ্নে বলা আছে 1 নং প্যাটার্ন, অর্থাৎ এখানে যে প্যাটার্নটা দেওয়া আছে এই 1 নং প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ ব্যাখ্যা করো। তাহলে আমরা একটু আগে যেভাবে বীজগাণিতিক রাশি বের করছিলাম ঠিক ওই একই ভাবেই এই ম্যাথটারও আমরা একটি বীজগাণিতিক রাশি বের করব। আসো খ নাম্বার আমরা আগে প্রদত্ত প্যাটার্নটা লিখে ফেলি। 8, 13, 18, 23। তো দেখো এখানে 8 আর 13 কে যদি বিয়োগ করা হয়, 13 থেকে 8 বিয়োগ করলে পার্থক্য পাওয়া যাবে 5। 18 থেকে 13 কে বিয়োগ করা হলে পার্থক্য পাওয়া যাবে 5। আবার 23 থেকে 18 কে বিয়োগ করা হলে পার্থক্য পাওয়া যাবে 5। তাহলে অতএব এখানে প্রথম পদে কত আছে? 8। 8 কে আমরা কিভাবে লিখব? প্রথমে লিখব পার্থক্য গুণ পদ সংখ্যা। পদ হচ্ছে এখন প্রথম পদ, তাহলে পদ সংখ্যা হবে 1। তাহলে 5 গুণ 1 কত হলো? 5 একে 5। আর আমার পদ সংখ্যা আছে কত প্রথম পদে? 8। তাহলে আমার আর কত লাগবে? 3 লাগবে। তাহলে আমি লিখতে পারি 5 গুণ 1 যোগ 3। এরপর যদি দ্বিতীয় পদ নিয়ে আমি কাজ করি, তাহলে দ্বিতীয় পদে আমার আছে কত? 13। 13 কে আমি লিখবো কি? পার্থক্য হচ্ছে 5 গুণ দিব 2। 5 গুণ 2 10। 10 আর আমার যোগ করতে হবে কত? 3। তাহলে 5 গুণ 10, 10, 10 যোগ 3 কত আসে? 13। একইভাবে যদি আমি প্যাটার্নের তৃতীয় পদ নিয়ে কাজ করি, 18 পরিবর্তে লিখবো 5 গুণ তৃতীয় পদের জন্য দিব 3। 3 5 15, 18 হইতে লাগে কত? আরো 3। তাহলে দেখা যাচ্ছে যে এই প্যাটার্নের যদি আমরা একইভাবে কতম পদ বের করি, তাহলে কতম পদের সমান হবে পার্থক্য গুণ পদ সংখ্যা। আমার পদ সংখ্যা কত? ক যোগ 3। তাহলে অতএব প্যাটার্নের জন্য প্রয়োজনীয় বীজগাণিতিক রাশি পাঁচ ক যোগ 3। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের এই প্যাটার্নের জন্য প্রয়োজনীয় বীজগাণিতিক রাশি। তাহলে এখানে যে প্রশ্ন বলছিল যে এটাকে কি করতে হবে? যুক্তি সহ ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ আমরা যে এখানে যুক্তিগুলো দেখায় দিছি এটাই হচ্ছে তার ব্যাখ্যা। এখানে আর বেশি কিছু করার প্রয়োজন নাই, আমরা যতটুকু করছি ততটুকুই এনাফ। আচ্ছা, এখন আসো আমরা এই প্রশ্নের গ নাম্বার প্রশ্নটি দেখি। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 2 নং বীজগাণিতীয় রাশির, অর্থাৎ এই যে দেওয়া আছে 5 ক যোগ 2 একটি বীজগাণিতিক রাশি। এই রাশিটির প্রথম 91টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার। অর্থাৎ আমরা প্রথম চিত্র থেকে শুরু করে প্রথম চিত্র থেকে ডট 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 একদম 91তম চিত্র আঁকতে টোটাল কতটি রেখাংশ লাগবে এটা বের করতে বলছে। তাহলে বলো তো ভাইয়া এটা কোন ম্যাথটা হবে? এটা সমষ্টি নির্ণয় ম্যাথটা না? প্রথম পদ আর 91তম পদ বের করব, দেন সমষ্টি বের করব। সমষ্টির মান যত আসবে এই 91টি চিত্র তৈরি করতে আমাদের ঠিক ততগুলো রেখাংশের দরকার হবে। এটাই তো কি, তাই না? হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি এটাই হবে। তাহলে আসো আমরা আমাদের কাজ শুরু করি। তাহলে আমাদের প্রথম হচ্ছে কি, আমাদের বীজগাণিতিক রাশিটা কি? প্রদত্ত বীজগাণিতিক রাশি। প্রদত্ত বীজগাণিতিক রাশি হচ্ছে আমাদের 5 ক যোগ 2। তাহলে এখান থেকে আমরা প্রথম পদ বের করি। প্রথম পদের মান কত হবে? 5 গুণ 1 যোগ 2। 5 একে 5 যোগ 2 কত আসে? 7। এরপর আমাদের
চাহিদা কয়টা? 91। তাহলে এখন লিখবো 91তম পদ 5 গুণ 91 যোগ 2। তাহলে 91 আর 5 যদি আমরা গুণ করি, 5 দুগুণে 10, 10 এর শূন্য, হাতে থাকে 1, 5 নং 45, সরি এখানে 5 একে 5 আর 5 নং 45 যোগ 2। তাহলে আমাদের উত্তর আসতেছে 457। অর্থাৎ 91তম চিত্র তৈরি করতে আমাদের 457টি রেখাংশ লাগবে, আর প্রথম চিত্র তৈরি করতে আমাদের 60টি রেখাংশ লাগবে। এবার আমরা দেখব যে মোট কতটি রেখাংশ লাগে। তাহলে মোট রেখাংশ, দেখো আমাদের সূত্রটা কি ছিল? প্রথম পদ কত? 7 যোগ শেষ পদ, এখানে শেষ পদ কত? 91তম পদ অর্থাৎ 457। তারপরে কি ছিল? গুণ পদ সংখ্যা কত? 91টি। তারপরে কি ছিল? ভাগ 2। তাহলে আমরা এখানে আর সূত্রটা লিখলাম না, আমরা ডাইরেক্টলি মান বসিয়ে দিলাম। আমাদের সমচিহ্ন সূত্র কি ছিল? প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে এটা যদি আমরা হিসাব করি, 7 7 যোগ করলে হয় 14, 14 4, হাতে থাকে 1, 5 আর 1 6, 4 এর 4 গুণ 91 ভাগ 2। এই যদি একটু হিসাব করো ভাইয়া, তাহলে তোমাদের আনসার চলে আসবে, তোমাদের কাঙ্ক্ষিত আনসার আসবে 21112। এটাকে একটু হিসাব করলে উত্তর আসবে 21112। আমার কাছে এই মুহূর্তে কোনো ক্যালকুলেটর না থাকায় আমি আনসারগুলো করতে পারতেছি না, তাই তোমাদেরকে করতে বলতেছি। তো এখানে তোমরা যদি একটু আনসার করো যে 464 গুণ 91 ভাগ 2, এটাকে ক্যালকুলেট করলেই তোমার আনসার চলে আসবে 21112। আচ্ছা, এই ছিল আমাদের ময়মনসিংহ 19 বোর্ডের সমাধান। এখন আমরা প্যাটার্ন থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। এই হচ্ছে আমাদের সিলেট বোর্ড 19। এখানে প্রশ্নে বলা আছে, 1 নম্বর সমীকরণে দেওয়া আছে 38, 49, 62, 77, 94, আর 2 নম্বর তালিকায় দেওয়া আছে 10, 17, 24, 31, 38। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 নং অর্থাৎ দ্বিতীয় তালিকার প্রথম দুটি সংখ্যাকে, অর্থাৎ এখানে 10 আর এই 17, এই দুটি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আমরা 1 নম্বর যে সৃজনশীলটা ঢাকা বোর্ড 19, ওটার মধ্যে এরকম একটা ম্যাথ করছিলাম। তা আসো আমরা এই দুটাকে আবার দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। তাহলে এখানে তালিকার প্রথম পদ 10, 10কে ভেঙে লেখা যায় 9 যোগ 1 বা 1 যোগ 9। 1 পরিবর্তে লেখা যায় 1 স্কয়ার, আর 9 পরিবর্তে লেখা যায় 3 স্কয়ার। 3 কে স্কয়ার করলে হয় 9, 1 কে স্কয়ার করলে হয় 1, 9 আর 1 যোগ করলে হয় 10। দেখো আবার দ্বিতীয় পদে কত আছে? 17। 17 পরিবর্তে লেখা যায় 1 যোগ 16। 1 পরিবর্তে লেখা যায় 1 স্কয়ার, আর 16 পরিবর্তে লেখা যায় 4 স্কয়ার। 4 কে স্কয়ার করলে হয় 16, 1 কে স্কয়ার করলে হয় 1, 16 আর 1 যোগ করলে হয় আবার 17। তাহলে ক নাম্বার প্রশ্ন যেটা ছিল যে 2 নং তালিকার প্রথম দুটি সংখ্যা অর্থাৎ 10 ও 17 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে আমরা এদেরকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। এখন আসো আমাদের খ নাম্বার প্রশ্ন দিকে দেখি। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে 1 নং তালিকার পরবর্তী 3টি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের 1 নং তালিকায় যেটা আছে যে 1 নং তালিকা হতে পাই, 1 নং তালিকায় আছে 38, 49, 62, 77, 94। তাহলে এখানে দেখতে হবে পাশাপাশি দুটি পদের পার্থক্য কত। 49 আর 38 এর মধ্যে পার্থক্য হচ্ছে
1 11, 49 আর 38-এর মধ্যে পার্থক্য হচ্ছে 11, 49 আর 62-র মধ্যে পার্থক্য হচ্ছে 13, 62 আর 77-এর মধ্যে পার্থক্য হচ্ছে 15, 77 আর 94-এর মধ্যে পার্থক্য হচ্ছে 17। তো দেখা যাচ্ছে প্রত্যেকটা পার্থক্যের চেয়ে তার পরবর্তী পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে বাড়তেছে। তাহলে এটা একটু লিখে দিব যে দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য পূর্বের চেয়ে 2 বেশি। তাহলে অর্থাৎ প্রতিবার যে পার্থক্যগুলো আসতেছে সেই মানটা হচ্ছে পূর্বের পার্থক্যের চেয়ে 2 বেশি। তাহলে আমাদের পরবর্তী প্রথম সংখ্যা প্রশ্নে বলা হচ্ছে যে এই 2 নং এই 1 নং তালিকার পরবর্তী 3টি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা তালিকার পরবর্তী প্রথম সংখ্যা যেটা পাবো যে সেটা হবে 94 এর পরের কোন একটি সংখ্যা। তাহলে 94 এর সাথে আমরা কি করব, তার পরবর্তী পার্থক্যটা যোগ করব। তাহলে আমাদের সর্বশেষ পার্থক্য ছিল 17, তাহলে 94 এর পরে যে সংখ্যাটা আসবে তাদের পার্থক্য অবশ্যই কত হবে, 19। তাহলে 94 এর সাথে যদি আমি 19 যোগ করে দেই তাহলে কিন্তু আমার এই প্রথম সংখ্যাটা চলে আসে। তাহলে আমি লিখবো যে 94 যোগ আগের পার্থক্য কত, 17, তারপরে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত করে বাড়তেছে, 2 করে বাড়তেছে। তাহলে এখানে যোগ দিয়ে দিব 2। তাহলে এখানে যদি আমরা হিসাব করি 94 যোগ এখানে আসে 19, এটা যোগ করলে আসে 9, 4 যোগ করলে হয় 13, 3 হাতে আছে 1, 2, 2 আর 9 যোগ করলে হয় 11, 113। তাহলে আমাদের পরবর্তী যে পার্থক্যটা সেটা আসতেছে, পরবর্তী প্রথম সংখ্যাটা আসতেছে 113। এবার পরবর্তী দ্বিতীয় সংখ্যা, তো দেখো আমার এই পরবর্তী সংখ্যাটা যদি 113 হয় তাহলে তার পরবর্তী সংখ্যাটা কি হবে, তখন এদের পার্থক্য কিন্তু আরো 2 বাড়বে, তখন এটা পার্থক্য হয়ে যাবে কত, 21। তাহলে আমার সর্বশেষ সংখ্যা ছিল 113, তার সাথে যোগ হবে 21-এর আগের পার্থক্য কত ছিল, 19, 19 যোগ 2, এটা এভাবেই পর্যায়ক্রমে বাড়বে। তাহলে এখানে হয় 113 যোগ 19 আর 2 যোগ করলে হয় 21, তাহলে 1 আর 3 যোগ করলে আসে 4, 2 এর 1 যোগ করলে হয় 3, 1 এর 1। তাহলে পরবর্তী সংখ্যা দ্বিতীয় সংখ্যা হচ্ছে 134। এরপরে আসো তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যার ক্ষেত্রে আমার দ্বিতীয় সংখ্যা কত ছিল, 134, আর দ্বিতীয় সংখ্যার সময় আমার পার্থক্য ছিল কত, 21। তাহলে এর পরবর্তী পার্থক্য আরো 2 বেশি আসবে। তাহলে আমার এখানে হচ্ছে 134 যোগ 23, তাহলে 4 3 7, 2 3 5, 1। তাহলে পরবর্তী তৃতীয় সংখ্যা হচ্ছে 157। তাহলে সুতরাং আমার পরবর্তী 3টি সংখ্যা যথাক্রমে একটি হচ্ছে 113, আরেকটি হচ্ছে 134, আর আরেকটি হচ্ছে 157। আচ্ছা, এবার আসো আমরা আমাদের গ নাম্বার ম্যাথটা দেখব। যে গ নাম্বার ম্যাথে যেটা বলা আছে যে 2 নং তালিকার প্রথম 60টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো এটা আশা করি তোমরা পারবা। এর আগে এই একই রকম 2টা ম্যাথ সলভ করানো হয়েছে। ওই 2টি ম্যাথ যেভাবে করছো, যে আগে আমরা তালিকার প্রথম সংখ্যা জানি, প্রথম সংখ্যা হচ্ছে এখানে 10, আর 60তম পদ কত হবে সেটা আমরা জানি না। এই জন্য আমাদের আগে এখান থেকে কি করতে হবে, বীজগণিতিক রাশিটা বের করবো। বীজগণিতিক রাশি বের করার জন্য কি হবে আমাদের, দেখো আমি একটু বোঝায় দেই, তোমরা নিজেরা একটু করে নিও ভাইয়া, হ্যাঁ একটু কষ্ট করে করে নিও। নিজেরা যখন ব্রেন খাটিয়ে একটি কোনো কিছু করবা দেখবা এটা তোমার অনেক দিন মনে থাকবে। নিজের ব্রেনটাকে কাজে লাগাও। তো একটু দেখো আমাদের পদগুলা কত, 10, 17, 24, 31, 38, এই তো। তাহলে 10 আর 17-এর মধ্যে পার্থক্য কত আসে, 7। 17 আর 24-এর মধ্যে পার্থক্য কত, 7। 24 31-এর মধ্যে পার্থক্য কত, 7। 31 38-এর মধ্যে পার্থক্য কত, 7। তাহলে প্রতিবার পার্থক্য কত করে আসতেছে, 7 করে। তাহলে তুমি যখন প্রথম পদ বের করবা, প্রথম পদে তোমার কত আছে, 10। তো 10 বানাইতে হলে তোমার কি করতে হবে, পার্থক্য আছে 7, তার সাথে প্রথম পদের জন্য গুণ দিতে হবে 1, যোগ আর কত লাগবে, 3।
এভাবেই তোমার দ্বিতীয় পদ যখন তুমি বের করবা কত 17, তাহলে 7 গুণ 2, 7 গুণে 14, 14 যোগ 3, তাহলে বুঝে গেছো যে এখানে বীজগাণিতিক রাশিটা আসবে 7ক যোগ 3। এই 7ক যোগ 3 এর জায়গায় তুমি এখন লিখবা 60তম পদ, তাহলে 7 গুণ 60 যোগ 3, 6 7 42, 420 যোগ 3 অর্থাৎ 423। আমাদের 60তম পদটি হবে 423। এখন আমরা সমষ্টি সূত্রে প্রথম পদের মান ধরবো 10, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, আর এই হচ্ছে আমাদের শেষ পদ। আর পদ সংখ্যা কয়টি? 60টি। 60 হচ্ছে কি পদ সংখ্যা। তাহলে তোমাদের সমষ্টির যে সূত্রটা ছিল প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2, সূত্রের মধ্যে মান বসিয়ে দাও, আনসার করো, ক্যালকুলেশন করো, দেখবা আনসার চলে আসছে। তো ম্যাথটা একটু সবাই নিজ দায়িত্বে করে নিও। এখন আমরা এর পরবর্তী আরেকটি ম্যাথ দেখবো।